বিশ্বনবী বলেছেন ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের ক্ষমতার অপব্যবহার করো না, ক্ষমতা থাকলে ক্ষমতাটাকে একটু নিয়ন্ত্রণ করো। তার মানে আপনার সাথে যারাই আছে, আপনার প্রতিবেশী হোক আর আশপাশে যারাই হোক, আপনার ক্ষমতা আছে তাকে দমানোর বা জোর করে হলেও তাকে এটা করতে পারবেন। কিন্তু বিশ্বনবী বলেছেন শোনো, অকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে তোমরা একটু বারণ করে রেখো। ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতাটা একটু কম দেখায়ও। এটা যদি করো তাহলে আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলার আগে একটা কথা বলি, কারণ ক্ষমতার অপব্যবহার করে বিগত সময়ে বা এখনও যারা মানুষের উপরে জুলুম করতেছে, এদের পরিণাম কিন্তু ভালো হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? কারণ পালানোর সময় পাইছিল মাত্র 45 মিনিট। ইতিহাসের পাতা নয়, এটা আপনাদের সচক্ষে দেখা। দেখেন নাই? এটা কি উনি কল্পনা করেছিলেন কোনোদিন যে আমার জীবনে আমি 40 মিনিট 45 মিনিট সময় পাবো, দেশ ছেড়ে আমাকে পালাতে হবে? উনি এই দিনের আগে, অর্থাৎ এই ঘটনা ঘটার 10 মিনিট আগেও কি করতেন না, জানতেন না। এটা সব কিছুর মালিক কে? আল্লাহ। এখন আপনি কথার কথা, আপনি সুস্থ আছেন, আপনি 10 মিনিট পরে অসুস্থ হবেন না, এর কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহর নবী সাবধান করেছেন, অকুফু আইদিয়াকুম, হাতগুলোকে সংযত রাখো, ক্ষমতাকে অপব্যবহার করো না, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ বান্দার গুনাহ কি করবেন না, ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত মাজলুম ব্যক্তি জালেমকে ক্ষমা না করবে। যে জুলুম করেছেন তাকে, যাকে জুলুম করা হয়েছে, তিনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলবেন আমিও তোকে ক্ষমা করলাম না। আগে তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, তারপরে আমি তোমাকে ক্ষমা করব। এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। এই জন্য কুফু আইদিয়াকুম। বিশ্বনবী বলছেন শোনো আমার সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, হে আমার সাহাবীরা, সুনানে তিরমিজির মধ্যে এসেছে, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন তোমরা কি জানো দরিদ্রকে, ফকিরকে, মিসকিনকে তোমরা কি জানো নাকি? ক্বালু আল মুফলিসু মিন্না মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার কোনো অর্থ সম্পদ নয় আমরা তাকেই তো ফকির বলি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যার সম্পদ নাই, অর্থ নাই, তাকেই তো আমরা ফকির বলি। বিশ্বনবী বললেন শোনো, না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দরিদ্র হলো সেই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাহ, এমন ব্যক্তি আছে কিয়ামতের দিন আমার সামনে তার সালাত নিয়ে আসবে, ওয়া যাকাতিন, যাকাত নিয়ে আসবে, ওয়া সিয়ামিন, রোজা নিয়ে আসবে, ওয়া ইয়াতি ওয়া কদ শুতিমা হাদা ওয়া দুরিবা হাদা ওয়া আকলু মালি হাদা ওয়া সাফকা দামি হাদা। যখনই সে আসবে সাথে সালাত থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে, কিন্তু তার সাথে আরো কিছু জিনিস থাকবে। সেগুলো কি? সেগুলো হলো যাকে যাকে বকা দিয়েছে, যাকে যাকে অন্যায়ভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, আরো যার মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে, যাকে শরীরের রক্ত থাকার কারণে অন্যায়ভাবে যাকে হত্যা করা হয়েছে, এই লোকগুলোও তার সাথে নিয়ে আসা হবে। ফায়াখুযু হাযা মিন হাসানাতিহি, তখন এই জালেমের পুণ্য আমল থেকে কিছু সওয়াব নিয়ে নেওয়া হবে। এভাবে নিতে নিতে এমন অবস্থা হবে এই জালেমের আমল নামায় আর কোনো সওয়াব বা নেকি থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তার মানে হয়তোবা 10,000 নেকি ছিল উদাহরণস্বরূপ, কিন্তু 10,000টা অপরাধ তার সামনে এসে দাঁড়িয়ে আছে। এখন 10,000টা নেকি 10,000 জনকে দিয়ে দিলেন আল্লাহ। এখন কি হলো? তার আর কোনো কি থাকলো না, নেকি থাকলো না। আল্লাহ নবী বলেছেন শোনো, ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখনই তার নেকিগুলো শেষ হয়ে যাবে, ক্বাবলা আইওয়াফা উজুরিল্লাযী আলাইহি, যেই পাপ তার উপরে ছিল এটা পূরণ করার পরে যখন এটা শেষ হয়ে যাবে, তখন উখিদা মিন সাইয়্যাতি সাহিবাতিহি, ওই মাজলুম ব্যক্তির গুনাহ থেকে গুনাহ নিয়ে তার কাঁধে নিক্ষেপ করা হবে। যাকে জুলুম করা হয়েছিল তার অন্যায়গুলো নিয়ে, তার গুনাহগুলো নিয়ে এই জালেমের কাঁধে আল্লাহ নিক্ষেপ করবেন।
সুম্মা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। এইভাবেই তাকে উপর দিক করে, মাথা নিচের দিকে করে, পা উপরের দিকে করে এক ধাক্কাতে হাসরায় হাসরায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, ক্ষমতার অপব্যবহারের শাস্তি হয় এটা। বিশ্বনবী এই জন্য বলেছেন অকুফু আইদিয়াকুম। আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস এসেছে, বিশ্বনবী একদিন বললেন যে এমন এক সাহাবী আমার ছিল, তিনি মাররা রজুলুন বিগুসনি শাজারাতিন, একটা গাছের ডালের পাশ দিয়ে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে একটা ডাল পড়ে আছে। তো এমত অবস্থায় তিনি রাস্তায় যখন এটা দেখলেন, দেখার পরে এই সাহাবী বলল, আল্লাহ, আল্লাহর কসম, লা আনহিয়ান্না হাযা আনিল মুসলিমিন লা ইউযিহিম, এটা আমি রাস্তা থেকে সরে ফেলবো যাতে কোনো মুসলমানের চলাফেরা করতে কোনো কষ্ট না হয়। কথা বুঝলেন আমার? রাস্তা থেকে তিনি কষ্টদায়ক গাছটা কি করলেন, গাছের ডালটা তিনি সরে দিলেন এবং আল্লাহর নামে কসম করলেন যে আমি এটা সরে ফেলবই যাতে করে মানুষের রাস্তা চলাচলে কোনো কষ্ট না হয়। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, রাস্তার চেয়ে বড় সাদেকার জিনিস আর কিছু হতে পারে না। এই রাস্তা অনেক প্রয়োজনীয় জিনিস। এই রাস্তার ব্যাপারে যেদিন আলোচনা করব আসবে ইনশাআল্লাহ। তো এক পর্যায়ে বিশ্বনবী বললেন, এই আমার সাহাবীটা সে কি করলো, গাছের ডালটা সরিয়ে দিল। এমত অবস্থায় কিছুদিন পরে লোকটা মারা গেল। বিশ্বনবী বললেন ফাউদখিলাল জান্নাহ, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ পাক লোকটাকে বিনা হিসাবে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার বলুন, ক্ষমতার অপব্যবহার করা ভালো নাকি ক্ষমতাকে সঠিক জায়গায় প্রয়োগ করা ভালো? সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে।